হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে বলেছিলাম যে আমি চিকেনেরও একটা রেসিপি করেছি আমার বরের জন্মদিনের জন্য। তো কী রেসিপি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি বানিয়েছিলাম ধাবা স্টাইল চিকেন কারি। চলুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমেই একটু পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এই ধাবা স্টাইল চিকেন বানানোর জন্য এক ফোঁটাও জল লাগবে না। তেল আর চিকেনের ভিতর থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই পুরো রান্নাটা হবে। কড়াইটা একটু গরম হতে না হতেই আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব পুরোটা। সর্ষের তেলটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিলাম যাতে পরে কোনো রকম অসুবিধা না হয়, মানে চিকেন যেন দেওয়ালে আটকে না যায়, তাই জন্য। তেলটা একটু গরম হওয়ার পরই দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা আর গোটা জিরে, তার সাথে কিছু লবঙ্গ, এলাচ আর বে লিভস। সব কিছুকে তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকে একসাথে ঢেলে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে আমাকে পেঁয়াজটা এই গরম সর্ষের তেলে নাড়াতে হবে। যখন পেঁয়াজের কালারটা একটু বাদামি বাদামি হয়ে যাবে তখন বোঝা যাবে যে পেঁয়াজটা অ্যাকচুয়ালি হালকা ফ্রাই হয়ে গেছে। এখানকার পেঁয়াজগুলো এত বড় বড় সাইজের হয় বলে একটা পেঁয়াজ বা হাফ পেঁয়াজেই পুরো একটা রান্না হয়ে যায়। আর এই পেঁয়াজগুলো ফ্রাই হতেও বেশ অনেকটা সময় নেয়, তাই জন্য আমার এই পেঁয়াজ বা টমেটো এগুলো রান্নায় দিলে অনেকক্ষণ টাইম লেগে যায় সমস্ত জিনিসটাকে ভালো মতো করে কষাতে। এখানে আমি একটু 2 চামচ মতো টক দইকে ভালো করে ফাটিয়ে রাখবো। একদম রান্নার শেষেতে আমি ফাটানো দইটাকে দিয়ে দেব রান্নার মধ্যে। এতে রান্নার স্বাদটা একদম ধাবার স্টাইলের হয়। আমার কাছে আমার বরের এই বছরের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল। কেন জানেন? কারণ আমরা এত বছর লং ডিস্টেন্সে ছিলাম আর প্রত্যেক বছর আমি ওর জন্মদিনে কিচ্ছু করতে পারতাম না। আমার খুব ইচ্ছা করতো ওর জন্য রান্না করতে, আর ও আমার কোনো বছরের জন্মদিনে থাকতে পারিনি আমার সাথে। তাই এটা হচ্ছে প্রথম বছর যেখানে ওর জন্মদিনের দিন আমি ওর সাথে রয়েছি। ওর জন্মদিনের জন্য ওর পছন্দের রান্না আমি করতে পারছি। তাই আমার খুব আনন্দ হচ্ছে যে ওর জন্মদিনে আমি প্রথমবার একসাথে থাকছি আমরা। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। ধাবা স্টাইল চিকেন কারি বানানোর জন্য কিন্তু কোনো রকম ম্যারিনেশনের প্রয়োজন হয় না। চিকেনটাকে একদম দিয়ে দেবেন আর তারপর নানা রকমের মশলা অ্যাড করে দেবেন, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত দেয়া, এবং তারপর একটুখানি আদা রসুনের পেস্ট। ব্যাস, তাহলেই অর্ধেক রান্না এখানেই শেষ। বেশ কিছুক্ষণ ধরে সব মশলাগুলোকে আর চিকেনটাকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। চিকেনের ভিতর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আমি এখানে চিকেনের পিসগুলোকে খুব একটা ছোট ছোট করিনি, মিডিয়াম সাইজেই রেখেছি। আকাশের চিকেন খেতে খুব ভাল লাগে, চিকেনের যে কোনো রেসিপি,
তবে আজকে মানে ওর বার্থডের জন্য যা যা রান্না করছি সেগুলো কিন্তু বেশ স্পাইসি হচ্ছে, মানে প্রচুর মশলা দেওয়া এবং প্রচুর পরিমাণে তেলও দেওয়া। রোজ খাবারের জন্য এগুলো শরীরের জন্য আনহেলদি, কিন্তু বার্থডের একদিনের জন্য তো এই খাবারগুলো খাওয়াই যায়। তাই জন্য আজকে একটু বেশ কষিয়ে এবং অনেক মশলা দিয়েই রান্নাগুলো করছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই খেতে ভাল লাগবে না। সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন চিকেন থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। এই রান্নাটা এই চিকেনের জল দিয়ে আর সর্ষের তেল দিয়েই পুরোটা হয়ে যাবে। আমিও প্রথমবার এই রান্নাটা বানাচ্ছি, তো আইডিয়া নেই যে কি হতে চলেছে আর খেতেও বা কেমন হবে। আপনাদেরকে তো বলেইছি যে আমার নাক একেবারে বন্ধ, ফলে কোনো রকম গন্ধ তো পাবোই না, আর মুখে স্বাদও নেই, তাই খাবারটা খেলেও বুঝতে পারবো না যে টেস্টি হয়েছে কি হয়নি। ঝালের জন্য এই স্টেজেতে এসে আমি দিয়ে দেব কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা। চিকেনটা কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটার কালারটাও দারুণ হয়েছে। আমার মনে হচ্ছে আর বেশিক্ষণ নাড়ানো চাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার ডাইরেক্টলি ওই ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে, তাহলেই চিকেন রান্না একদম ডান। দইটা চিকেনে দেওয়ার পরই আমাদের চিকেনটাকে দইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে অনেক সময় দই দলা পাকিয়ে যায়, তখন গ্রেভির টেস্টটা একদম ভালো আসে না। তাই জন্য দই দেওয়ার সাথে সাথে চিকেনের সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, জাস্ট গ্রেভিটার টেস্টটাকে আর একটু বেশি ভালো করে তোলার জন্য। এটা কিন্তু অপশনাল, গরম মশলা নাও দেওয়া যায়। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা। তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল চিকেন কারি। দেখুন তো কেমন লাগছে দেখতে চিকেন কারিটা। বরের জন্মদিনের জন্য চিকেন আর ডিমের তরকারি তো বানানো হয়ে গেছে, কিন্তু জন্মদিনের মেন যেটা পায়েস, সেটাই এখনো অবধি বানানো হয়ে ওঠেনি। তাই এবার আমি চটপট দুধটাকে জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই লো রেখেছিলাম, কারণ দুধ অনেক সময় উতলে যায়। বেশ কিছুক্ষণ আমাকে গ্যাসটাকে চালিয়ে রাখতে হবে। হঠাৎ এই সময় দেখি বাড়িতে কেউ একজন বেল দিল। আমাদের বাড়ির ড্রায়ারটা খারাপ হয়েছিল আসলে, তাই সেই জন্যই ড্রায়ার সারানোর লোক এসেছে। দেখা যাক সে কতক্ষণ সময় নেয়। এদিকে দুধটা তো গ্যাসে বসানো রয়েছে। যাই হোক, লোকটা বেশ তাড়াতাড়ি আমাদের ড্রায়ারটাকে সারিয়ে দিল। ছোটোখাটো কিছু একটা প্রবলেম হয়েছিল ড্রায়ারটায়, ভালো মতো জামাগুলো ড্রাই হতো না, তাই জন্যেই আমরা বুক করেছিলাম একটা সার্ভিসের জন্য। দুধটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর আমি 3 হাতা মতো দুধ তুলে নিলাম একটা আলাদা পাত্রতে। এই দুধটার সাথে আমি কনডেন্স মিল্ক মেশাবো, মিশিয়ে একটু বেশ গাঢ় আর একটু বেশি মিষ্টি মিষ্টি একটা থিক লিকুইড তৈরি করব, যেটা আমি পায়েসের একদম শেষের দিকে ঢেলে দেব।
এদিকে আমি কিছুটা চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, বেশি ধুইনি, তাহলে এই ভালো চালের কিন্তু গন্ধটা আবার চলে যায়। এটার সাথে 2টো বে লিভস আর তার সাথে বেশ কিছুটা ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এখানে ওই তুলে রাখা দুধটার সাথে আমি কনডেন্স মিল্ক মিশিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণেই কনডেন্স মিল্ক দিয়েছি, যাতে অনেকটা বেশি থিক হয় আর বেশ মিষ্টি মিষ্টি হয়। কারণ আমি একদম পায়েস রান্নার শেষে অল্প চিনি দেব, তো পুরো মিষ্টিটাই এই কনডেন্স মিল্ক থেকে আসবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে, তাই এবার আর দেরি না করে আমি ঢেলে দেব চালগুলোকে। কারণ চালটাও সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় নেবে। দেখলাম দুধটা বেশ ভালো রকম গাঢ় হয়ে গেছে আর চালটাও আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এবার এখানে মিশিয়ে দেব আগে থেকে তুলে রাখা দুধটা আর তার সাথে মেশানো কনডেন্স মিল্কের মিশ্রণটা। কনডেন্স মিল্কের মিশ্রণটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চালটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু বড় এলাচ চিড়ে। চালটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং পুরো পায়েসটার মধ্যে থেকে একদম ক্ষীরক্ষীর ভাবটা চলে এসেছে। একদম লাস্ট স্টেজের এখানে দিয়ে দিলাম একটু চিনি মিষ্টিটার জন্য, আর চালটাও হাতে করে চিপে দেখে নিলাম যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এবার রান্নার একদম লাস্ট জিনিস, সেটা হচ্ছে অল্প একটু ঘি দিয়ে আমি একটু কাজুগুলোকে ভেজে নেব লাল লাল করে, যেটা আমি পায়েসের ওপরে ছড়িয়ে দেব, তাতে খুব সুন্দর খেতে লাগে। পায়েস বানানো হয়ে গেছে, দেখুন তো পায়েসটা কেমন দেখতে লাগছে। ঘি দিয়ে কাজুগুলোকে ভেজে নিলে পায়েসে কিন্তু টেস্টটা আলাদাই হয়ে যায়। আমার তো দারুণ লাগে। আর কনডেন্স মিল্ক কিন্তু একদম গাঢ় একটা ক্ষীরক্ষীর ভাব নিয়ে আসে। ওপর থেকে ছোট ছোট করে আরও কতগুলো কাজুর টুকরো দিয়ে দিলাম, এতে দেখতে অনেক সুন্দর লাগে। আজ এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে আমার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।